এখানকার সে সাকমাত Hey, hi, assalamu alaikum. This is Sam. Welcome to my channel. ঠিক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বান্দরবান লামা উপজেলার মেরিঞ্জা ভ্যালিতে। এই স্পটটার নাম কি? মেরিঞ্জা। হ্যাঁ, মেরিঞ্জা টপ। মেরিঞ্জা টপ। হ্যাঁ। এই যে এখানকে জিজ্ঞেস করলাম, এই জায়গাটার নাম হচ্ছে মেরিঞ্জা টপ। কোথায় পড়ছে এটা? ওই মেরিঞ্জা তো। নাম কি এই জায়গাটার নাম কি? লামা। লামাতে পড়ছে। লামা এলাকা। আর কোনো নাম আছে? না। থ্যাংক ইউ। ওকে, আমরা এখন পাহাড়ের চূড়ার উদ্দেশ্যে রওনা শুরু করেছি। ইংলিশ বুঝি, হিন্দি বুঝি, সব বুঝি, কিন্তু চিটাগাঙ্গা ভাষা মই ন বুঝি। তারা যে চ্যাং পাং পং কি কয়, প্রত্যেকটা কথার সংক্ষিপ্ত রূপ করবো। আমরা কই না, হ্যাঁ কই ন। আমরা কো বড় ভাই, হ্যাঁ বড়দা, এই যে বড়দা। এখানকার সে সাকমাত এখানকার সাকমা স্থানীয়, সে পাহাড়ের দায়িত্বে আছে। আপনারা যদি কেউ ওই যে এখানে আসতে চান, তাহলে তার এই সাকমাকে একটা নখ দিবেন, সে আপনাকে পুরা কি এটা নাম জানি কি মেরিঞ্জা ভ্যালিতে আসলে তাকে নখ দিবেন, সে আপনাকে পুরা মেরিঞ্জা ভ্যালিটা কোথায় কি আছে, কোথায় কি আনাছে কানাছে সব আপনাকে চিনাইবে সাকমা। বান্দরবনে আসলে সবাই আসে, কিন্তু মেরিঞ্জা ভ্যালিতে সচরাচর পর্যটক কম আসে। বান্দরবন ম্যাক্সিমাম টুরিস্ট যারা আসে তারা সবাই নীলগিরি, নীলাচল এইসব জায়গায় ঘুরে, কিন্তু মেরিঞ্জা ভ্যালিতে আসলেই মানে টুরিস্টরা কম আসে। এটা টুরিস্টদের জন্য মানে আনকমন একটা স্পট। শুধু এখানে যারা বাসিন্দা তারা ছাড়া আমার মনে হয় না আসে। এই যে আমি দেখলাম, মানে টুরিস্ট হিসেবে মনে আমি একজনই। অনেক সুন্দর, অনেক। এত মানুষের এত টাকা পয়সা, অনেক কিছু আছে, কিন্তু চাইলেও ঘুরতে পারে না, কারণ মন ছোট। আসলে মন বড় করতে হয়। আল্লাহ তাআলা পৃথিবীটাকে এত সুন্দর করে সৃষ্টি করেছে, এটা তো না আসলে কখনোই ফিল করা যাইব না। মানে এটা অনেক সুন্দর, মানে এত সুন্দর আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছে, পাহাড় পর পাহাড়। তারপরে এইখানে এক এক সময় এক এক হয়, ওয়েদার হয়। ওইখানে বৃষ্টি হলে আর অন্য পাশে আবার না রোদ, মানে অন্যরকম। মানে এক পাহাড়ে আবার রোদ দেখা যায়, আবার অন্য পাহাড়ে হচ্ছে কি মানে বৃষ্টি বা এই কি বলে মেঘ জমাট হয়ে থাকে। মানে এইগুলার এই যে একটার পর একটা চেঞ্জ হয়, এইগুলো তো না আসলে কখনোই বোঝা যাবে না কত সুন্দর। মানি ডাজন্ট ম্যাটার, আপনার টাকা হইতে পারে, কিন্তু ঘুরলে তো মাইন্ড ফ্রেশ হয়, মন বড় থাকে, মন খারাপ থাকলে ভালো থাকে। তো সবাই ফ্যামিলি কিনে ঘুরতে আসবেন, বন্ধু বান্ধব একসাথে ঘুরতে আসবেন।
পাহাড়ে উঠতে উঠতে আমি অনেক ঘামিয়ে গিয়েছিলাম, তো আমার কাছে একটা এই টি শার্টটা ছিল এক্সট্রা, এখন ওইটা চেঞ্জ করে এটা পরে নিছি। পাহাড়ে উঠার আগে সাথে করে চিপস নিয়ে আসছে আমার বন্ধু চাকমা, চিপস খাইতেছে। হায় তো কেমন লাগতেছে? হ্যাঁ কমলার এটা আবার কি তোর কেমন লাগতেছে রে? যে শোনো না বলে রাস্তা বা তুমি কি খাইতেছো তাই না? কানা ধরবার কত হলো না যে ওরা কই কোন জাতি রে ভাই, কি কইতে আছি কিছুই বুঝে না। সাহস থাকলে কিছু ক্যামেরাতে কো, পরিচয় যে আমরা বান্দরবান থাকি। এ চাকমা যারা এই পাহাড়ে থাকে তাদের ঘর মন দূর থেকে মনে হচ্ছে কবুতরের বাসার মতো, ঠিক ঠিক কবুতরের বাসার মতো তাদের ঘর বাড়িগুলা। সত্যি তাদের কোনো পাখা লাগে না, কোনো এসি লাগে না, তারা সব কিছু থেকে অনেক ভালো আছে। শহরের যানজট খোলামেলা হাওয়া থেকে তারা আসলে অনেক ভালো আছে। তাদের তো সব সময় এসি। কি রাস্তা করে রাখছে পাহাড়ের মধ্যে তারা। তারা এখানে চাষ করে, ঝুম চাষ করে, এই চাষ এগুলো করে তারা তাদের জীবনযাপন করে। সামনে একটা সুন্দর ভিউ আছে, আপনাদের একটু দেখাই। সুন্দরী একটা কুড়ে ঘরের মতো আছে, মানে যারা একটু পর্যটক আসে তারা এখানে হয়তো প্রয়োজন হলে রিল্যাক্স করে। আর এখানে একটু ভিউটা দেখাই। এই যে ওই যে পাহাড়ি অঞ্চলের মানুষ যারা এখানে চাষাবাদ করে খায়, ওইদিকে দেখাই। হ্যাঁ সামনে সাদা যেটা দেখাচ্ছে এটা একটু নদী। ও ঠিক এ পাশে ভিউটা দেখার জন্যই এখানে আসা। পিছনে মেঘ, মেঘ যখন উপর দিয়ে যায় বা মেঘের মধ্যে দিয়ে যখন আমরা থাকি তখন অনেক ঠান্ডা লাগে, যেটা অনেক সুন্দর। সামনে মেঘ, পিছনে হচ্ছে পাহাড়ি অঞ্চলে একটা বাড়ি দেখা যাচ্ছে। আমি এখন ওইখানে যাব, ওই যে বাড়িটা দেখা যায়, এখন ওইখানে যাব। পাহাড়ি অঞ্চলে এই পুষ্কুনি বা এইসব পানি না থাকায় তারা এরকম ইয়েতে কি বলে মাটি খনন করে বৃষ্টির পানি এভাবে করে রাখে, যার কারণে তাদের এইভাবে তারা পানি সংগ্রহ করে রাখে। কারণ এই সময় এসে পাহাড়ে কোনো পানি নেই, নদীর পানি যেগুলো ছিল এগুলো শুকিয়ে গেছে। ওই যে পিছনে মেঘ দেখা যাচ্ছে। কত উপরে আছে, নিচে তাকালে
কিছু ভয় লাগে। ওইখানেটা ঠিক ওইখানে একটা ঘর আছে, এত ছোট লাগতেছে, মানে আমার হাতের এটুকুর সমান, এটুকুর সমান। কত উপর আছি এখান থেকে, যদি মানে বাইক চাষলি কেউ পরে, হি ইজ অলরেডি ডেড, সে মারা যাবে। আজকের ভিডিও এতটুকুই, ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই পাশে থাকবেন আর চোখ রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আর নতুন হিসেবে আমার ভুল হতে পারে, ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সো ফাইনালি আজকের ব্লগ এতটুকুই, দেখা হবে অন্য কোনো ব্লগে। চোখ রাখবেন। টাটা, গুড বাই।